মাদ্রাসা সার্ভিস কমিশন ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি নিয়োগ। আমরা জানি কলকাতা হাইকোর্টের রায়ের উপর নির্ভর করে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন। সেই অনুযায়ী মাদ্রাসা কমিশন বলেছেন যে সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। সেই মতো ওয়েবসাইটে নোটিফিকেশান দিয়েছিলেন যে 9 তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে 9,855 ক্যান্ডিডেটের। কিন্তু এর মধ্যে আরেকটি বিজ্ঞপ্তি চলে এলো যেটা প্রকাশিত হয়েছে 5/8/2024 গতকাল। এখানে বলা হয়েছে মোট 9,98,555 জন প্রার্থীর মধ্যে পরীক্ষা দিয়ে রেখেছে, প্রিলিমস পাশ করার পরে রিটেন পরীক্ষা দিয়ে রেখেছে মেন 24,577 জন। এই কয়েকজনের পরীক্ষা দিতে হবে না, কিন্তু 73,978 জনের প্রার্থীর আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য যে পরীক্ষাটি 28/11/2010 তারিখে অনুষ্ঠিত হয়েছিল প্রিলিমিনারি স্ক্রিন টেস্টে, এই 73,978 জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখে একটি লিখিত পরীক্ষা হয়েছিল। সেই লিখিত পরীক্ষায় তারা অংশ নেননি। তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com আপডেট করতে হবে। লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস হু আর এলিজিবল ফর বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি, এই লিস্ট দেওয়া হবে। আমি আপনাদের আমার টেলিগ্রামে দুটো লিস্ট দিয়ে থাকবো। একটা লিস্টে নাম আছে 24,577 জন। তারা অবশ্যই সেই লিস্টটা দেখবেন, কাদের নাম আছে তাদের পরীক্ষাটা দিতে হবে না। আর যাদের নাম আছে 73,978 জনের লিস্টে, তাদের পরীক্ষা দিতে হবে। তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পোর্টালে গিয়ে ডকুমেন্টস আপলোড করতে হবে। এই 73,978 জন প্রার্থীকে আগামী 1/9/2024 রবিবার তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষা হবে। তাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসের 1 তারিখে লিখিত পরীক্ষা হবে। এই সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এতজন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে www.wbmsc.com অনলাইন আপডেশন পোর্টাল অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ দিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপডেট বা আপলোড করতে হবে। আপনার রেজিস্ট্রেশন নম্বর যে 98,555 জনের যে রেজিস্ট্রেশন নম্বর বেরিয়েছে, সেখানে পাশে দেখবেন অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া আছে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা এবং আধার কার্ড জেপিজি বা জেপিইজি ফরম্যাটে দিতে হবে। 500 কেবির মধ্যে হবে, আপলোড করতে হবে এই ডকুমেন্টসগুলো। তথ্য আপডেট বা আপলোড করার শেষ সময় 15/8/2024, 15ই আগস্টের মধ্যে। কিন্তু যাদের সবার আপলোড করতে বলেছিল ওখানে 9 তারিখের মধ্যে, তা বাড়িয়ে 15/8/2024 বৃহস্পতিবার 12টার মধ্যে এটা আপলোড করতে হবে। তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত যে কোনো অনুসন্ধানের জন্য নিচে দেওয়া নাম্বারে সকাল 10টা থেকে 5টার মধ্যে যোগাযোগ করুন, ছুটির দিন বাদ দিয়ে, অথবা এই যে ইমেল আইডি দেওয়া আছে এখানে যোগাযোগ করুন, বা এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করুন, আপনারা উত্তর পেয়ে যাবেন বিস্তারিত। আপনারা কিন্তু যে 73,978 জন পরীক্ষার্থী যদি পরীক্ষায় না বসেন, তাহলে কিন্তু পরবর্তী স্টেজে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেই নিয়োগ প্রক্রিয়া বা প্যানেল হোক বা ইন্টারভিউ হোক, সেখানে কিন্তু আপনারা সুযোগ পাবেন না। সেই জন্য এই 73,978 জন প্রার্থীর একটি তালিকা আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো। সেখানে আপনার যদি নাম থেকে থাকে, অবশ্যই 15ই আগস্টের মধ্যে আপনার নামটি সেখানে নথিভুক্ত করুন, নাহলে আপনি প্রসেসিং থেকে ছিটকে যেতে পারেন। এই হলো আপডেট। আমার টেলিগ্রাম চ্যানেলে ফলো রাখবেন, বা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।